ওই দেখ দাদু আবার লটারির টিকিট কাটলো। উফ, কি নেশারে বাবা লটারির টিকিট কাটার, বলে বলে তো মুখে ফেনা উঠে গেল। আচ্ছা দাদু কত বছর থেকে এই টিকিট কাটছে বলতো? সেটা দাদু এলে দাদুকে জিজ্ঞাসা করবো। ওই তো দাদু আমাদের দিকেই আসছে। কি রে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওই তোমাকে দেখতে। এই আমাকে দেখে কি করবি? সেই তোমাকে দেখে আমরা কি বা করব, আমাদের কোনো কথাই তো তুমি শুনবে না। ওই সব মন ভোলানো কথা বাদ দাও। আমরা কতবার বলেছি লটারির টিকিট কেটে টাকা নষ্ট করো না, শুনেছো আমাদের কথা? টিকিট কাটি তার কারণ যদি ধর প্রথম পুরস্কারটা লাগে। এতদিন ধরে তো কাটছো, লেগেছে। আজ লাগেনি কিন্তু কাল লাগবেই। লাগবে এত জোর দিয়ে বলার কারণ? কি জানি আমার কেমন বিশ্বাস আছে যে একদিন আমি লটারিতে প্রথম পুরস্কার পাবো। কিভাবে তোমার এই বিশ্বাস এলো সেটা একটু বলবে? সে অন্য একদিন বলবো, আজ নয়। এখন বাড়ি চল, বেশ রোদ উঠেছে। বেশ চলো। দাদু একটা কথা জিজ্ঞেস করব, তুমি রাগ করবে না তো? না না, রাগ আমি করব না। আচ্ছা তোদের ওপর কি আমি রাগ করতে পারি? বল কি বলবি? আচ্ছা ধরো তুমি প্রথম পুরস্কার পেলে, সেই টাকা নিয়ে তুমি কি করবে? এখনো ভাবিনি, পেলে ভাববো। চলো। খেলা খবর নে করালি দাদুর লটারির টিকিট লাগলো কিনা খবর নে। আজ কিন্তু দুহাতে টাকা লটারির ফল প্রকাশ। যা খবরটা শুনে আয়। আচ্ছা এই যে প্রতিদিনই প্রায় একটা না একটা লটারির টিকিটের ফলাফল শুনে আসি, একটাও লাগে না। না শুনতে কি ভালো লাগে ওস্তাদ? করালি দাদু যে এনার্জি দিয়ে টিকিট কাটে সেই এনার্জি আমাদেরও থাকা দরকার ছেলা। বিদ্যায় এই কথাটা সবসময় মনে রাখবি। ধৈর্য হারালে চলবে না, সুতরাং ফুল এনার্জি নিয়ে যা। শুনে আয় ফলাফলটা। আবার প্রথম পুরস্কার 1 কোটি টাকা। ভাবতে পারছিস? পাচ্ছি। ওই দেখো আমার মুখটাকে এরকম ভেটকে রেখেছিস কেন? ফুল এনার্জি নিয়ে যা, খবর নিয়ে চলে আয়। দেখ টিকিট লেগেছে কিনা। আজ দাদু নিমেষে বাম্পারের টিকিট কাটলো 500 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে টিকিট? কি এনার্জি দেখ চালা, লাগছে না তবু কেটে যাচ্ছে। আমি তোর কাছে এরকম এনার্জি চাই, দাদুর মতো এনার্জি। যা শুনে আয়। আচ্ছা আচ্ছা ওই বাম্পারের প্রথম পুরস্কার কত জানতে একটু মন চায়। 10 কোটি টাকা। তো কি বলছিস রে? তবে আর কি বলছি কি, কেটে কুটে 6 কোটি 70 লাখের মতো। কত লাগা শুনে ফেললি? আর মনে কোনো গ্লানি রাখিস না। যা যা ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়। ঠিক আছে যাচ্ছি। আচ্ছা আচ্ছা যাবার আগে একটা প্রশ্ন কাকাতুয়া ওস্তাদ। বল। এই লটারির খেলা কবে? মানে কবে তার ফলাফল জানতে পারবো? পরশু। ঠিক আছে চললাম। আচ্ছা দাদু এই টিকিটগুলোর দাম কত? এই দুহাতে টাকার একটা টিকিটের দাম 10 টাকা। তুমি কটা কিনেছো? 10টা। কত খরচ হলো? উফ, সেই এক কথা বলছিস। 100 টাকার খরচ করে যদি আমি 1 কোটি টাকা পাই তাহলে সেটা লাভ না ক্ষতি সেটা বল। ঠিক আছে তোমার যা ইচ্ছা হয় করো, আমরা আর কোনো কথা বলবো না। আরে আরে আরে, রাগ করছিস কেন? তোরা জানিস না আমার ভাগ্যে আছে আমি লটারিতে প্রথম পুরস্কার পাবো। নে নে নম্বরগুলো একটু মিলিয়ে দে। এই নে দেখ দেখ। ভগবান যেন মিলে যায়। মুখ তুলে একটু দেখো, অনেক দিন ধরে অপেক্ষা করছি। মিলে যায়। না এটা মিললো না, দেখি পরেরটা দাও। নম্বরটা DH1000987। না গো যা মিললো না। এটাও মিললো না। ধুর। কিন্তু ওস্তাদ বলেছে পেশেন্স ধরে রাখতে। দেখি পরেরটা কি হয়। কতদিন ধরে অপেক্ষা করছি তুই জানিস তো? আচ্ছা আমাদের মতো আর কি কেউ অপেক্ষা করছে? কে কি করছে জানি না, টিকিট লাগা মাত্র ওই টিকিটটা আমাদের হাতে আসবে, এটা একেবারে লিখে নে। আচ্ছা তুমি এত নিশ্চিন্ত হচ্ছ কি করে যে একদিন এই করালি দাদুর লটারিতে প্রথম পুরস্কার পাবে? আছে আমি যার কাছে চুরি বিদ্যা শিখেছিলাম সেই মানুষটাই এই করালি দাদুকে চেনে। উনিও অপেক্ষা করতেন করালি দাদু কখন প্রথম পুরস্কার পাবে। তারপর আর কি, অপেক্ষা করতে করতে উনি চলে গেলেন ওপরে। তার মানে অপেক্ষাই সার, অপেক্ষাতেই মৃত্যু। তাও তুমি এত বিশ্বাস নিয়ে আছো কি করে? ওরে সাধে কি আর বিশ্বাস নিয়ে আছি?
একজন ত্রিকালজ্ঞ মানুষ করালি দাদুর হাত দেখে বলেছিলেন যে কোনো দিন লটারিতে প্রথম পুরস্কার পাবে। আমার ওস্তাদ সেই কথাটা ভয়ানক বিশ্বাস করতেন। সেই বিশ্বাস এখন আমার মনে বটগাছের মতো বিস্তার করেছে। ওরে বাবা, তাই? আচ্ছা, তখন করালি দাদুর বয়স কত ছিল? তখন কত আর হবে, করালি দাদুর বয়স তখন ওই 17-18 হবে, আর আমার ওস্তাদের বয়স ছিল 20। সেই থেকে অপেক্ষা করতে করতে ওস্তাদ মরে গেল, কিন্তু আমি হাল ছাড়িনি। ওই ত্রিকালজ্ঞ মানুষের মুখের কথা ভুল হওয়ার নয়, বুঝলে? আচ্ছা, উনি যে ওই ত্রিকালজ্ঞ সেটা প্রমাণ পেলে কিসে? আমার ওস্তাদকে ওই ত্রিকালজ্ঞ বলেছিলেন তুই সাইকেল থেকে পড়ে যাবি, তোর হাত ভেঙে যাবে। 3 দিনের মধ্যে সাইকেল থেকে পড়ে হাত ভেঙেছিল। হাত ভাঙাটা 3 দিনের মধ্যে ফুলে গেল, লটারিটা আজও করলো না। কি কপাল! না গো দাদু, এটাও মিললো না। দূর, আমাদের ব্যাড লাকটার গুড লাক হবে না। যাই যাই, ওস্তাদকে গিয়ে বলি কপালে নেই কখি, ঠক ঠকালে হবে কি। দাদা, নাট বল্টু কোথায় গেল বলতো? এখনো এখানে এলো না। ধুর, আড্ডাটা ঠিক জমছে না। আমার মনে হয় করালি দাদুর বাড়ি গেছে। হ্যাঁ, ঠিক ঠিক, লটারির টিকিট মেলানোর জন্য। আরে কালকেই তো বলছিল। লটারির টিকিট দাদুর একটা বাতিক কবে থেকে কেটে চলেছে, লাগছে না তবুও কেটে চলেছে। ওই দেখো, নাট বল্টু আর চিমটি আসছে। কিরে নাট বল্টু, কি খবর? কিছু পজিটিভ নিউজ আছে? ধুর, কোনো পজিটিভ নিউজই নেই। 10টা টিকিট কেটেছিলেন আমাদের দাদু, একটাও লাগেনি। এমনকি ধার পাশ দিয়েও যায়নি। সবাই না করালি দাদুকে দেখলে হাসাহাসি করে, আর আলে বলে লটারি বুড়ো। সবাই বলে বলুক, তাহলে তুমি বলো না। কি তা আজকে আবার লটারি কেটেছেন দাদু? হ্যাঁ, আজ 500 টাকা দিয়ে নিমেষে বাম্পারের একটা টিকিট কেটেছে। প্রাইস কত জানো? 10 কোটি। হ্যাঁ, হ্যাঁ রে নাট, হ্যাঁ রে, 10 কোটিতে কটা শূন্য বসে রে? ভেরি সিম্পল, 8টা শূন্য। ও আচ্ছা আচ্ছা, ধর যদি সত্যি দাদুর প্রথম পুরস্কার লাগে, তবে তবে দাদু কি করবেন বলতো? ধর ধর একদিন সকালে উঠে শুনলি করালি দাদু 10 কোটি টাকার প্রথম পুরস্কার পেয়েছে, তাহলে তোরা কি করবি? কিরে এখানে কি করছিস? আরে রোদে না থেকে যা ক্লাব ঘরে গিয়ে বো। আচ্ছা আঙ্কেল, করালি দাদু যদি লটারিতে 10 কোটি টাকা প্রথম পুরস্কার পান, তাহলে আমরা সবাই কি করব? সত্যি তোরা পারিসও বটে। গাছে কাঁঠাল আর গোঁফে তেল দিয়ে বসে থাক, 7 মণ তেলও পুড়বে না আর রাধাও নাচবে না। হ্যাঁ, তবুও যদি সত্যি কোনো একদিন সবাইকে অবাক করে দাদু লটারির প্রথম পুরস্কারটা পেয়ে যায়, তখন ঠিক কি কি হতে পারে? যদি সত্যি কোয়ালি বাবু লটারি প্রাপ্তি হয়, তাহলে আমাদের ক্লাব ঘরের উন্নতির জন্য কিছু টাকা চাইবো, আর তোদের মাঠটাকে একটু ভালো করে দেবো। ব্যাস, চলি রে, আমার অনেক কাজ আছে। চল আমরাও বাড়ি যাই। আরে আসুন আসুন কর্মকর্তা বাবু, কিছু ঘটেছে কি? কি ঘটবে? কি ঘটার কথা বলছেন বড় বাবু? আরে একটাই তো ঘটার মতো ঘটনা আছে, করালি বাবুর লটারি প্রাপ্তি। আপনিও ওই আশায় আছেন? আরে না না, আমার আশা নিরাশার কোনো ব্যাপারই নেই। লটারিটা পেলে কিন্তু একটা ইউনিক ব্যাপার ঘটবে, আমাদের কাজ অনেক বেড়ে যাবে। কিরকম? আরে ভাবুন, করালি বাবু কোটি কোটি টাকা পেলে তখন দাসপাড়ার মধ্যে আশেপাশে কত চোর ডাকাত ভিড় করবে জানেন? করালি বাবুর লটারির খবর দূর দূরান্তে ছড়িয়ে পড়েছে, আমার কাছে খবর আছে। তারা সবাই নিয়মিত খবর রাখে। ওরে বাবা, তাই নাকি? এই না না, এই দাসপাড়ার কোনো অনিষ্ট হয় এরকম কোনো ঘটনা যেন না ঘটে। কিন্তু ঘটলে তো মশাই ভালোই হয়। টাকার আগের মানুষ আর টাকার পরের মানুষ দুজনকেই চেনা যায়। সেটা অবশ্য ঠিকই বলেছেন। আর একটা ব্যাপারও দেখার আছে, এই বয়সে টাকা পেয়ে করালি বাবু করবেনটা কি, এটা ভেবেছেন? হ্যাঁ, সেটা অবশ্যই ঠিক বলেছেন। আর তাহলে ঘটনাটা ঘটাই ভালো, কি বলেন? অবশ্যই। হাবু বাবা বলিয়ে সাব। सुनो, हारू का दुकान से 12टा कचूरी ले आओ और मंटू का दुकान से 3 कप चाय ले आओ। जाओ। हाँ। अभी যাচ্ছে সাব।
এই টিকিটটা পরশু খেলা, যত্ন করে রাখতে হবে। আর এইগুলোকে বিদায় দি। লটারির টিকিটটা পাওয়া খুবই জরুরি, অনেক কিছু করার আছে, অনেক কিছু। এই নাট, বল্টু, চিমটি, হুলো, বাটালি সবাই এসেছে, তুই এখনো ঘুমিয়ে আছিস? কি হলো মা, এত সকাল সকাল? আরে সকাল আর নেই রে, উঠে পড়। দাসপাড়ায় হই হই রই রই কাণ্ড। কি হয়েছে? কি হয়নি সেটা জিজ্ঞেস কর। বাইরে আয়, একটা বিরাট ঘটনা ঘটে গেছে। করালি দাদু লটারিতে প্রথম পুরস্কার পেয়েছে। সত্যি? হেরি, সত্যি? তাহলে দাদু সত্যি লটারি পেলো? তোদের দাদু এখন কোটিপতি। তাহলে দাদু সত্যি লটারি পেলো। বাহ, খুব আনন্দ হচ্ছে। হ্যাঁ, আমাদের সবার খুব আনন্দ হচ্ছে। তাহলে আমি একবার ঘুরে আসি। আরে ওই জন্যই তো তোর বন্ধুরা তোকে ডাকতে এসেছে। ওরা ঘরে আসছে না কেন? নাট, নাট, উঠে পড়। কি রে, অনেক বেলা হয়ে গেছে। করালি দাদু ফোন করেছিল। কি হলো? বল্টু চিমটি ডাকছিল, করালি দাদু লটারি পেয়েছে। তাই তুই স্বপ্ন দেখছিলি, এবার উঠে পড়। সকালে স্বপ্ন সত্যি হয়, তাই না মা? আরে সেটা সকালের স্বপ্ন নয়, ভোরে স্বপ্ন। ভোরে স্বপ্ন সফল হয়। এখন আর ভোর নেই, উঠে পড়। ঠিক আছে। এত দিনে লেগেছে। কি লেগেছে দাদা? আরে দাদা, এত দিনে 10 কোটি টাকার প্রথম পুরস্কার লেগেছে। কে পেয়েছে একটু বলুন। আপনাকে কেন বলবো? আপনি কে? এ আবার একজন সাধারণ লোক। শুনুন মশাই, আপনি এখান থেকে যান, নইলে কিন্তু পুলিশ ডাকবো। হ্যাঁ, আরে না না, পুলিশ টুলিশ ডাকতে হবে না, আমি চলে যাচ্ছি। বুঝলি বল্টু, আজ না সকালবেলা একটা স্বপ্ন দেখলাম। কি স্বপ্ন দেখলি? আজ তো টিকিট মেলানোর দিন। ওরা মেলাতে যায়নি নাকি ওদের টিকিট মেলানো হয়ে গেছে? ওরা কি কথা বলছে সেটা শুনি। করালি দাদু প্রথম পুরস্কার পেয়েছে, মানে 10 কোটি। মানে লেগেছে। যাই যাই, খবরটা ওস্তাদকে গিয়ে দিয়ে আসি। স্বপ্ন দেখলি একদম 10 কোটি? স্বপ্ন তো, স্বপ্নে সবকিছু সম্ভব। ও তাই নাকি? তারপর 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 কি দেখলি? তা তোর স্বপ্নে করালি দাদু কি করছে? করালি দাদু পর্যন্ত যেতে পারলাম কই, তার আগেই তোমার ঘুম ভাঙিয়ে দিল। চলো তাহলে একবার করালি দাদুকে দেখে আসি। আজ তো টিকিট মেলানোর দিন। চল, আমার মন বলছে আজ কিছু একটা ঘটবে। ওস্তাদ 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 ওস্তাদ, করালি দাদুর লটারি প্রাপ্তি হয়ে গেছে। আমি একেবারে ঘোড়ার মুখের খবর নিয়ে এসেছি। দেখছি ত্রিকালজ্ঞ বাবার কি মহিমা। সেটা তো দেখতে পেলাম। এবার তাহলে আমাদের কি হবে? আমাদের যেতে হবে আর লটারির টিকিটটা হাত সাফাই করতে হবে। চল, একটু অন্য রকমের সাজুগুজু করে দাদুর বাড়িতে যাই। ভিড়ের মধ্যে থেকে হাত সাফাই করতে খুব সুবিধে। তা কি সাজবো? ভদ্রলোক সাজতে হবে। এই ডাক্তারকে ডেকে নিয়ে আয়, আমার বড্ড কষ্ট হচ্ছে। এই চিমটি, টিকিটটা মেলা, দেখ লাগলো কিনা। নাট, দাদু লটারিতে প্রথম পুরস্কারটা পেয়েছে রে। এখন দাদুকে কিছু বলিস না, ওটা কায়দা করে বলতে হবে, বুঝলি? কি রে, ফিস ফিস করছিস? কিছু না, আমি যাচ্ছি দাদু ডাক্তার ডাকতে। বল্টু, হুলোদা, পাটেলদা তোমরা একটু বাইরে এসো। ভ্যাবলাই আর চিমটি তোরা ঘরে থাক। কি হলো, কিছু পজিটিভ খবর আছে? না গো, একটাও লাগেনি। লাগবে, ঠিক লাগবে। বল্টু,
হুলোদা বাটালিদা খুব মন দিয়ে শোনো, দাদুর কিন্তু লটারি লেগেছে। কি বলছিস? সত্যি? চিমটি মিলিয়ে দেখেছে, খবরটা যেন দাদুর কানে না যায়। একে শরীর খারাপ, উত্তেজনা যদি হিতে বিপরীত হয়ে যায়। কিন্তু কিন্তু খবর তো দিতেই হবে। আচ্ছা, কিভাবে খবরটা দেওয়া যায় বলতো না? আমি ভেবে নিয়েছি, ডাক্তার আঙ্কেলকে দিয়ে বলাবো। আমি যাচ্ছি ডাক্তার ডাকতে। বুঝলেন কর্মকর্তা বাবু, অবশেষে করালি বাবুর ভাগ্যে শিখে ছিঁড়েছে। লটারির দোকানের মালিক ফোন করে আমাকে খবর দিয়েছে যে করালি বাবু প্রথম পুরস্কার পেয়েছেন। বলেন কি শেষকালে পেলো? ও কি অসীম ধৈর্য! চলুন, চোরদের নজর পড়ে গেছে। এখন করালি বাবুকে যে প্রোটেকশন দিতে হবে। ওরে বাবা, আরে চলুন চলুন। হাবিলদার, গাড়ি বের করো। ঠিক করছে সব। চল চল, ছদ্মবেশ ধরতে খুব দেরি হয়ে গেল। এই ধুতি পাঞ্জাবি কোনোদিন পরেছি? ধুতি পরে খালি তো লাট খাচ্ছি। কোথায় হাট? বুঝলি, শরীরটা একটু ঠিক হলে বৃষ্টির মতো টাকা ঝরে বাম্পারের টিকিটটা কাটতে হবে। উফ, তুমি থামো তো। আচ্ছা দাদু, দাদু ধরো ধরো, তুমি লটারিতে প্রথম পুরস্কার পেলে, তুমি কি করবে? আগে পাই, তারপর বলবো। কেমন আছেন মরালি বাবু? আগে মরালি নয়, করালি বাবু। ওই ঠিক আছে ঠিক আছে, যাহাই মরালি তাহাই করালি। দাদু, ডাক্তারবাবু তোমাকে পরীক্ষা করবে আর আমি তোমার সাথে কথা বলবো। বল ডাক্তার বাবু, আমাকে একটু তাড়াতাড়ি সুস্থ করে দিন। আমাকে লটারির টিকিট কিনতে যেতে হবে, কাল খেলা। আমি তোমাকে ধাপে ধাপে প্রশ্ন করব আর তুমি ধাপে ধাপে উত্তর দেবে, ঠিক আছে? আমার প্রথম প্রশ্ন, দাদু একটা ম্যাজিক হলো তুমি লটারিতে 10,000 টাকা পেলে, কি করবে? ওই 10,000 টাকায় আবার টিকিট কেটে নেব, যতক্ষণ না প্রথম পুরস্কার পাচ্ছি। ধরো 50,000 পেলে, তখন কি করবে? আরে বাগান করব, নানা রকমের ফুল গাছ লাগাবো। তারপর ধরো 1 লাখ টাকা পেলে। আচ্ছা, তোরা শুধু 10,000, 20,000, 50,000, 1 লাখে আটকাছিস কেন? বল না, লটারিতে প্রথম পুরস্কার পেলে আমি কি করব? বলো তাহলে তুমি কি করবে? বুঝলে ডাক্তার, আমি যদি প্রথম পুরস্কার পাই তাহলে তোমাকে পুরো টাকা দিয়ে দেব। এত অভাবনীয় অভাবনীয়। এই এই নাট বাবা, একজন ভালো ডাক্তার ডাক দেখি। না, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে। আমি 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 আনন্দে মরেই যাব, আনন্দে মরেই যাব। কি হয়েছে? কে মরে যাবে? বাবা, বড়বাবু এসে গেছেন দেখছি, তাহলে তো হয়ে গেল। কি ডাক্তার বাবু, করালি বাবু বেডে শুয়ে কেন? আচ্ছা, কি হচ্ছে ঠিক বুঝতে পারছি না। একটা ভয়ঙ্কর সুন্দর ঘটনা ঘটেছে, সেটা কি জানেন? কি? আপনি লটারিতে প্রথম পুরস্কার পেয়েছেন। ও তাই তো ভালোই হলো। আমার একটা কাজ করতে হবে, ওর জন্যই আমার লটারির টিকিট কাটা। কি কাজ? বুড়ো বুড়িদের জন্য আমি একটা বৃদ্ধাশ্রম বানাবো। অনেক অসহায় বয়স্ক মানুষরা ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে মেয়েরা দেখে না, তাদের একটা ঘর হবে। বড় বাবু, কর্মকর্তা বাবু, আপনাদের কিন্তু সব দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, আমরা আপনার মনের আশা ঠিক পূরণ করব। আর কিছু টাকা দিয়ে নাটবল্টু হুলো বাটালিদের খেলার মাঠটা কিন্তু ঠিক করে দেবেন, আর ক্লাব ঘরটা আধুনিক করে দেবেন, আর কিছু টাকা এই ডাক্তারকে দিয়ে দেবেন। অভাবনীয়, এত অভাবনীয়। ছি 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 ছি, আমরা কি করতে যাচ্ছিলাম? একটা ভালো কাজকে আমরা পণ্ড করে দিতাম। ছি ওস্তাদ, ওস্তাদ আমরা খুব ভুল করতে যাচ্ছিলাম। ঠিক বলেছিস, না ফিরে চল। তাহলে টিকিটটা নেব না? না, টাকাটা একটা ভালো কাজে ব্যয় হবে। চলো চলো, আমরা গিয়ে বড়বাবুকে
খবরটা জানাই। নাট বল্টুর কি বুদ্ধি! আমার যাতে নার্ভ ঠিক থাকে তার জন্য ধাপে ধাপে টাকা বাড়াচ্ছিল। কিন্তু লাস্ট ঝটকাটা তো তুমি দিলে, এমন ঝটকা দিলে যে ডাক্তারবাবু অসুস্থ হয়ে গেল। এটাকেই বলে কাহানি মে টুইস্ট। ও হো হো ও ও হো হো এ তো অভাবনীয়, এ তো অভাবনীয়। আমাদের কিছু বলার আছে বড়বাবু। ধুতি পাঞ্জাবির আড়ালে তো মরিলালের গলা। বল, কি বলবি বল? বড়বাবু, বড়বাবু, আমরা টিকিটটা চুরি করতে এসেছিলাম, কিন্তু দাদুর কথা শুনে আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। আমাদের ক্ষমা করে দিন। কাহিনীতে টুইস্টের পরে টুইস্ট।